আজকের ক্লাস রাইট ফরমোস্ট ভার্ব, যেটা আসলে সবগুলা গ্রামারের যে টপিক আছে সেগুলার কম্বাইন্ড ফর্ম। সবগুলো গ্রামারের টপিক বেসিক যদি কেউ ভালো পারে তাহলে এটা তার পক্ষে একদম সহজ। তাই প্রথমেই বেসিক জানার চেষ্টা করবে। আজকে আমরা স্পেসিফিক কিছু রুল আলোচনা করব যেগুলো খুবই কমন এবং খুবই সহজ। আমরা তাহলে শুরু করি। প্রথমে যে রুলটা দেখো, কোনো সেন্টেন্সের সাবজেক্ট, এটা তোমরা একদম কমন টেন্সের বেসিক রুল। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ, ওয়াজ, হ্যাজ বসবে, আর প্লুরাল হলে আর, ওয়ার, হ্যাভ বসবে। এক্সাম্পলগুলো দেখো, হি ইজ রিডিং, দে আর রিডিং। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে ভার্বের সাথে, মেন ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। দ্বিতীয় রুলটা কি, দুইটা সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় তখন প্লুরাল হবে। অর্থাৎ দুটি নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়ে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে আমরা সেটাকে প্লুরাল হিসেবে ধরব। তখন অক্সিলারি ভার্ব হবে আর, ওয়ার অথবা হ্যাভ। পিজা অ্যান্ড কলিফ্লাওয়ার আর গ্রেট, সাগর অ্যান্ড অর্জুন হ্যাভ মেনি বুকস। তাহলে এখানে প্লুরাল হিসেবে বসলো। এখানে কি বলেছে, যদি দুটি সাবজেক্ট ইদার অর, নিদার নর দ্বারা যুক্ত হয় তাহলে দ্বিতীয় সাবজেক্টটি অনুযায়ী ভার্ব বসবে। দেখা গেল দুটি সাবজেক্ট এই স্ট্রাকচার, অর্থাৎ ইদার তারপরে একটা সাবজেক্ট, অর তারপরে একটা সাবজেক্ট, ইদার জেফ অর জেন, এভাবে যদি যুক্ত হয় তাহলে দ্বিতীয় ভার্ব, দ্বিতীয় নাউনটা সেটা অনুসারে ভার্ব বসবে। এখানে জেন যেহেতু দ্বিতীয়টা তাহলে একটা সিঙ্গুলার হিসেবে ধরে আমরা নোজ বলেছি। যদি ভার্বের কাছাকাছি সাবজেক্টটি প্লুরাল হয় তখন এটা প্লুরাল হয়ে যাবে। দেখো, ইদার জেফ অর হিজ সিস্টার্স নো দ্য আনসার, তাহলে সিস্টার্স যেহেতু প্লুরাল ন হয়ে গেল। এটা একদম সহজ। কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার হবে। টিম, কোম্পানি, গ্রুপ, গ্যাং, পার্টি, ইজ, কমিটি, ইজ, এগুলো সবসময় সিঙ্গুলার হবে। এর জন্য ইজ, ওয়াজ অথবা হ্যাজ বসে। এখানে বলেছে, এটা একটু ইম্পর্টেন্ট, তোমাদের প্রায়ই আসে। এনি, এনিওয়ান, ইচ, এভরিওয়ান, নোবডি, সামবডি, সামথিং। এনি, নো, ইচ, সাম এগুলো যদি থাকে তাহলে তোমরা একটা সিঙ্গুলার হিসেবে ভার্ব বসাবে। তাহলে অক্সিলারি ভার্ব হবে ইজ, হ্যাজ, ওয়াজ। আর মেইন ভার্ব যদি থাকে তাহলে এস বাই এস যুক্ত হয়। যেমন নোবডি লাইকস হিম এনিমোর, নো আছে, নোবডি থাকার কারণে এটা লাইকস হলো। এখানে দেখা যাচ্ছে এ পেয়ার, অর্থাৎ যদি কোনো বাক্যের প্রথমে এ পেয়ার থাকে সেটা আমরা সিঙ্গুলার ধরে নিব এবং সেটার পরে অক্সিলারি ভার্ব ইজ, হ্যাজ, ওয়াজ। আর যদি মেইন ভার্ব থাকে তাহলে এটার সাথে এস বাই এস যুক্ত করব। এ পেয়ার অফ জিন্স হ্যাজ নাইস কালার, টু পেয়ার্স। দেখো, 2 নম্বরটা কিন্তু টু পেয়ার্স, তাহলে টু থাকার কারণে এটা প্লুরাল হয়ে গেল। এ পেয়ার হলে সিঙ্গুলার। এটা জেরান্ডের নিয়ম, আমরা জানি। যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা জেরান্ড। জেরান্ড সবসময় সিঙ্গুলার হবে। সুইমিং, ইজ। এখানে একটা রুল অ্যাড হয়েছে, দেখো, ওয়ান অফ দি যদি থাকে কোনো বাক্যে, এখানে দুটি রুল চলে আসছে। ওয়ান অফ দ্য এর পরে সবসময় সিঙ্গুলার হবে, ইজ, হ্যাজ, ওয়াজ। আর যদি মেইন ভার্ব হয় তাহলে এস বাই এস যুক্ত হবে। ওয়ান অফ দ্য সবসময়
সিঙ্গুলার হবে। কোনো সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। টুডে, দ্যাট, ডেইলি, রেগুলারলি, জেনারেলি, occasionally, always, often, sometimes, every day, every time, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাডভার্ব। এগুলো থাকলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা প্রথম উদাহরণটা দেখি, হি টেক ডেইলি, তাহলে টেক্স। শি ওয়ে টুডে, তাহলে ওয়েজ। কোনো সেন্টেন্সে যদি রিসেন্টলি, অলরেডি, এভার, লেটলি, ইয়েট, জাস্ট নাও এই শব্দগুলো থাকে, রিসেন্টলি মানে সম্প্রতি, অলরেডি ইতিমধ্যে, জাস্ট নাও এই মাত্র, লেটলি এটাও সম্প্রতি, এভার হচ্ছে এখনো, মানে এই পর্যন্ত, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা জানি, সাবজেক্ট হি হ্যাজ গন, জাস্ট নাও। এটা একটা ইম্পর্টেন্ট রুল যেটা তোমরা সবাই পারো আশা করি। যদি কোনো বাক্যে মডেল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব থাকে তাহলে মডেল অক্সিলারি ভার্ব যা আছে তাই মেইন ভার্বটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। মডেল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, আই উইশ এদের পরে সাবজেক্ট সব সময় ভার্বের পাস্ট ফর্ম হবে। সো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, আই উইশ এগুলোর পরে যদি সাবজেক্ট তারপরে ভার্ব বসে তাহলে অবশ্যই ভার্বটি পাস্ট ফর্ম হবে, এটা মনে রাখবা। ইট ইজ হাই টাইম, তারপরে সাবজেক্ট আছে উই, উই হয়ে গেল ডিড, উই ডিড দ্য ওয়ার্ক। ওকে, একই রকম এজ দো, এজ ইফ এটা আগেও ছিল, আই উইশ, উড, দ্যাট এগুলোর উপরে সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম হয়। আর আরেকটা বিষয় হচ্ছে বি ভার্ব যদি থাকে তাহলে কখনোই ওয়াজ হবে না, সবসময় ওয়ার হবে, ওয়ার হবে, ওয়াজ হবে না। এর জন্য এটা কারণ এটা হচ্ছে আনরিয়েল পাস্ট। আই ওয়ার, আই ওয়াজ না হয়ে আই ওয়ার হয়েছে। এই এখানে একটা কিছু ফ্রেজ আছে দেখো, গেট ইউজ টু, বি ইউজ টু, উইদাউট, ক্যান নট হেল্প, উড নট হেল্প, উইথ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। তোমাদের যে কনফিউশন হয় এটা হচ্ছে গেট ইউজ টু এবং ইউজ টু এর ক্ষেত্রে যদি ইউজ টু বসে তাহলে ভার্বের ওয়ান, আর বি ইউজ টু যদি বসে তাহলে ভার্বের সাথে আইএনজি বসে। যেমন আই ইউজ টু ড্রাইভ, আই এম ইউজ টু ড্রাইভিং, তাহলে ইউজ টু হলে ড্রাইভ, বি ইউজ টু হলে ড্রাইভিং হয়। আর প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো আছে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসবে। আর ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি বসবে। আচ্ছা, আজকে এই ক্লাসে আমরা সেকেন্ড ক্লাসে বাকি রুলগুলো আলোচনা করব।